হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, মালিককে প্রস্তাব করলেন, আমি তাকে কিনে নিতে চাই। মালিক তাকে অগ্রাহ্য করল। যেই দাম তিনি দেখিয়েছেন ওই দামে তিনি বিক্রি করবেন না। সেই দাম থেকে কয়েক ডবল বাড়িয়ে দিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবমুক্ত করলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ, তাকে মুক্ত করে স্বাধীন করে দিলেন। তাকে এমন একটা মহামূল্যবান কাজ দিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন। রাসূল কি বললেন, রাসূল আপনার কথা মোতাবেক তাকে আমি মুক্ত করেছি, তাকে কোনো একটা খেদমতের ব্যবস্থা করে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাছাই করে নিলেন আযান দেওয়ার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে ইমাম গাজ্জালী তো সেজন্য চমৎকার বলেছেন যে সারা পৃথিবীতে বর্তমানে আযান হয়, কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যে আযান দিয়েছিলেন, যে আযানের বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমে ফজর হলো, তিনি আযান না দিলে ফজর হতো না। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে তিনি নিয়োজিত হলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলে সালাতুন ইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আজকের এই জুমার বয়ান থেকে আমাদের জীবনের আচরণের মধ্যে যেন একটা বিশাল পরিবর্তন আসে, আমরা আল্লাহর কাছে সেটা কামনা করি। কারণ আজকে যাদের কথাই বলছি, একটু চিন্তা করে দেখুন, আজ থেকে 100 বছর আগেও এই পৃথিবীর সভ্যতা, অর্থাৎ সভ্যতা কাকে বলে, আমাদের আশেপাশের যে পরিবেশ, আমাদের ঘর বাড়ি, রাস্তাঘাট, সমস্ত কিছু উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ। পৃথিবীর সভ্যতা উন্নত হচ্ছে, সংস্কৃতি ডেভেলপ হচ্ছে। এই যে ডেভেলপের পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম, যেই সুন্দর বিল্ডিংয়ে আপনি থাকছেন, এই বিল্ডিংয়ে বছরের পর বছর যিনি কষ্ট পরিশ্রম করেছেন, তিনি কিন্তু শ্রমিক ভাইয়েরা। জোরে বলে সুবহানাল্লাহ। এদের একটা বিষয় আপনি বিবেচনা করেন, এই মানুষগুলো তারা চুরি করে না, তারা ডাকাতি করে না, তারা কি করে, দুই হাতের পরিশ্রম দিয়ে তারা হালাল রিজিক অন্বেষণ করে। জোরে বলে সুবহানাল্লাহ। এদের এই কর্মকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন, যাদেরকে আল্লাহ দুই হাত দিয়েছেন, বড় নিয়ামত দিয়েছেন, দুই চোখ দিয়েছেন, সুস্থ জীবন যাপন করার তাদেরকে তৌফিক দিয়েছেন, ওই মানুষগুলো তারা যখন দুই হাতে পরিশ্রম করবে করার জন্য, মিনা মুজদালিফায় অবস্থান করার জন্য, আরাফাতের ময়দানে অবস্থান করে লাব্বাইক ধ্বনি দেওয়ার জন্য যারা সমবেত হচ্ছেন, এমন একটি পবিত্র মুহূর্তে আল্লাহ আমাদেরকে আজকের জুমায় শরীক হওয়ার সুযোগ দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালামের হাদিয়া নাজরানা পেশ করছি দুজাহানের বাদশা নবী সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবিয়ুল হারামাইন, সৈয়দুস সামালাইন, নবিয়্যুল জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান রোজায়ে আকদসে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সমস্ত ওয়ালি বস্তুত তাদের বাজারে বাজারে সালাম পেশ করছি। বিশেষত শ্রদ্ধা জ্ঞাপন করছি হযরতে হাজত রওয়া মুশকিল কুশা বখশা আলী ফকির রহমাতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে আপনারা যারা আসছেন, আপনাদের সকলের জন্য আন্তরিক শুভকামনা এবং মোবারকবাদ জানিয়ে আজকের জুমার
দুই একটি বিষয় আপনাদেরকে উত্থাপন করতে চাই। আমরা জানি আজকে হচ্ছে মে মাসের 1তম তারিখ। আজকের দিনটা জাতীয় দিন নয়, আন্তর্জাতিক দিবস। আজকের দিনকে বলা হয় ইন্টারন্যাশনাল লেবার ডে। শ্রমিকদের অধিকার নিয়ে, শ্রমিকদের প্রতি যাতে সম্মান বজায় থাকে, তাদের অধিকারগুলো যেন শতভাগ নিশ্চিত হয়, তাদের জানমালের নিরাপত্তা যেন বিধান হয়, সেই লক্ষ্যে সারা বিশ্বে আজকের দিনটা উদযাপন করা হচ্ছে। আমাদের এই বিষয়টা নিয়ে দু একটা বিষয় আপনাদের সামনে উত্থাপন করব। ইসলাম শ্রমিকদের কতটুকু সম্মান দিয়েছে, সাথে সাথে আপনারা জানেন গতকালকে 11ই জিলকদ অতিবাহিত হয়েছে, আজকে 12তম তারিখ। গতকালকে সারা বাংলাদেশে আলে রসুল মুশকিল কুশা সৈয়দুল আউলিয়া হযরত কুতুবুল ইরশাদ বানী জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অন্যতম যিনি রাহবার, শ্রীকোটির দরবারের অন্যতম সিফা হাসানার হযরত সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি রহমাতুল্লাহ আলাইহির বার্ষিক সালানা উরুস শরীফ গতকালকে অনুষ্ঠিত হয়েছে। তিনি পাকিস্তান থেকে এসে এই বাংলার জমিনে কি অবদান রেখেছেন তার কিঞ্চিত নমুনা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এগুলো বোঝার তৌফিক দান করুন, যেন বলেন আমিন। হে আমার মুমিন বান্দারা, তোমরা তোমাদের মধ্যকার যে চুক্তি সম্পাদিত হয়, তোমাদের মধ্যে যে দুই ব্যক্তির মধ্যকার যে লেনদেন সম্পন্ন হয়, এটা যেন তোমরা যথাযথভাবে পূরণ করো। কারণ ওয়াদার মধ্যে সেটাও একটি ওয়াদা। দুইজনের মধ্যে যে লেনদেন হয়, যেই কথাবার্তা হয়, যেই শর্ত আরোপ করা হয়, ওই শর্ত মোতাবেক ওই লেনদেন সম্পন্ন করা, এটা তোমাদের উপর দায়িত্ব। আমানতকে যেভাবে যথাযথভাবে দেওয়াটা দায়িত্ব, অঙ্গীকার পূরণ করাও যেভাবে দায়িত্ব, দুজনের মধ্যকার লেনদেন যথাযথভাবে আদায় করা তোমাদের উপর দায়িত্ব। সুবহানাল্লাহ। এটাকে সামাজিক লেনদেন বলা হয়, এটাকে অলিখিত একটি সংবিধান। কারণ আপনার ঘরে যখন একজন শ্রমিক আসবে, তার সাথে সাধারণত আমরা কোনো এগ্রিমেন্ট করি না, লিখিত কোনো চুক্তিপত্র হয় না। স্বাভাবিক ওনাকে কিছু কথা বলি, উনিও আমাকে কিছু প্রস্তাব করেন, দুইজনের মৌখিক স্বীকৃতির মধ্য দিয়ে আমরা শ্রমিককে আমাদের আন্ডারে খাটাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই শ্রমিকের অধিকারগুলো যথাযথভাবে তোমরা আদায় করো। সুবহানাল্লাহ। আপনারা জানেন ইসলামের প্রাথমিক যুগে দাসপ্রথার প্রচলন ছিল। দাস কাকে বলা হয়? মুসলমানরা যখন বিধর্মীদের সাথে যুদ্ধ করার পরে এই বিধর্মীদের থেকে যেই সম্পদগুলো